এ ভাই, এ দেখো তো তোমার ভাই মনে হচ্ছে ফোন দিয়েছে। ভাই ফোন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফোনটা ধরো। হাতে তো মেলা ময়লা আছে, এক কাজ করো, হচ্ছে কি ফোনটা কলটা রিসিভ করে ই করো, লাউড স্পিকারে দেন। ধরবো? হ্যাঁ ধরো। হ্যাঁ, কথা বলো। হ্যাঁ ভাই, এটা তো খুশির খবর আছে। হ্যাঁ, আমার চাকরিটা তো হয়ে যাবে, হ্যাঁ কিন্তু একটু সমস্যা, সেটা হলো যে টাকা লাগবে 10,000। টাকা লাগবে 10,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা, আচ্ছা আমি ব্যবস্থা করছি টাকার, টাকাটা টেনশন দিস না, চাকরিটা হইলেই হলো। তাহলে তুমি টাকাটা ম্যানেজ করো, আমি এদিক দেখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরে ভাই, তোমার কাছে তো টাকাই নাই, আর তুমি মাস গেলে বেতন পাও 8,000, তো তুমি 10,000 কিভাবে দিবা তোমার ভাইকে? সেটাই তো ভাবছি ভাই। আচ্ছা যাই হোক, আল্লাহ আছে, আল্লাহ যেখান থেকে হোক ব্যবস্থা করে দিবে। যেভাবে হোক আমার ভাইকে থেকে চাকরির ব্যবস্থা করতে হবে একটা। আমার ভাই চাকরি পেলে আমি যে কত খুশি হবো সেটা আমি জানি। আর যাই হোক, আল্লাহ আছে যেখানে, সেখানে ইয়ে করো। তুমি ফোনটা রাখো গা। ফোনটা রেখে দেবো? হ্যাঁ রাখো, তখন আমি দেখছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনার সঙ্গে কে যেন বাইরে দেখা করবে, দাঁড়িয়ে আছে। আচ্ছা, খুঁজছে। আচ্ছা দেখছি, আমি দেখা করছি। তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম, ওই কাজটাই করেছো? না স্যার, করা হয়নি কাজটা, এখন যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এই পেপারসটা নিয়ে যাও, দিয়ে কাজটা তাড়াতাড়ি করো, যাও। হ্যাঁ হ্যালো। তোমার ছোট ভাই আসছিল, ওর বউয়ের নাকি বাচ্চা হবে। আমার কাছে 50,000 টাকা চাইছিল, আমি না করে দিছি। মনে হয় এখন তোমার কাছে যাবে, তুমি কিন্তু দিও না। আমার ছোট ভাই সামনের মাসে বিদেশ যাইবো, ওইখানে কিন্তু 2 লাখ টাকা লাগবে, বিষয়টা মাথায় রেখো। ও আচ্ছা, বুঝেছি। ওটা তোমার ভাই, আর আমার ভাই না। একটা কথা ভুলে যাও না, আমি যখন বেকার ছিলাম, কোন কাজ পাচ্ছিলাম না, তখন আমার চাকরির জন্য আমার ওই ছোট ভাই কাজ করে কষ্ট করে আমাকে জোগাড় করে 10,000 টাকা দিয়েছিল। যেই টাকা দিয়ে আমি চাকরিটা করছি, তখন কিন্তু তোমার ভাই, তোমার বাপ, তোমার গোষ্ঠীর কেউ আমাকে হেল্প করেনি। অতএব বেশি কথা বলিও না, চুপ থাকো। আমার ভাই আসছে, আমার ভাই একদিন না, প্রয়োজনে সারা বছর থাকবে। আর বেশি রকম যদি করো, প্রয়োজনে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এই বিষয় নিয়ে যে দ্বিতীয় দিন আর